বিএনপির মদদে এবং ছাত্র দলের মদদে আমাদের প্রেস কনফারেন্সকে ভুলণ্ডিত করা হয়েছে এবং আমরা আমাদের প্রেস কনফারেন্স শুরুও করতে পারি নাই, শেষ করতে পারি নাই। লালমনিরহাটে জাতীয় নাগরিক পার্টির ডাকা সংবাদ সম্মেলনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্র দলের বিরুদ্ধে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদকে লাঞ্ছিত করা হয়। স্পষ্ট করে একটা কথা বলতে চাই, এই গণঅভ্যুত্থান এই ছাত্রদের নেতৃত্বেই হয়েছে এবং আজকে যে অবমাননা করেছে এবং পাশাপাশি যে প্রশাসন আমাদের মুক্তিযুদ্ধ বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। এনসিপি নেতা রাসেল আহমেদ বলেন, সংবাদ সম্মেলনের ঘোষণার পর বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিয়ে সংবাদ সম্মেলন স্থগিত করার জন্য বলা হয়। এ বিষয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আমার সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু মহান স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধকে অবমাননা এবং ২৪-এর মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা ও ষড়যন্ত্র আমরা কখনো মেনে নিতে পারি না। তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে সংবাদ সম্মেলনের জন্য যথাসময়ে স্মৃতিসৌধে উপস্থিত হওয়ার চেষ্টা করলে সেখানে পূর্ব থেকেই ছাত্রদল ও বিএনপির কিছু মানুষ অবস্থান করে। অধিকার নিশ্চিত করার জন্য সকল মেহনতি মানুষকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য এই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। এই যে তিনি আরো বলেন, আমরা সবসময় বলেছি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম নয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে অজস্র বীর সেনানী ও বীরাঙ্গনারা আত্মবিসর্জন দিয়ে এই দেশকে মুক্ত করেছে। লালমনিরহাটের স্মৃতিসৌধের পাশে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি উসমানী ঢাকা আন্দোলনের শহীদ মুক্তিযুদ্ধকালীন সরকারের শপথ গ্রহণের দিন বিজয় অর্জিত পতাকা বাহিরে মুক্তিযোদ্ধাদের ঐতিহ্য ও প্রতীক হিসাবে ধরে রাখার জন্য মুরাল তৈরি করা হয়েছিল। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের নেতারা বলেন, ছাত্রলীগ নেতা ও জাতীয় পার্টির লোকজনকে নিয়ে এসে পুনর্বাসিত করার চেষ্টা করায় তাতে আমরা বাধা দিয়েছি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।